ভাইয়া, বাবার কি হয়েছে বলো তো? বাবা তো ভিতরে, আমি কিছু বলতে পারছি না। আপনার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, 4th স্টেজে আছে। আপনার হাতে আর বেশি সময় নেই। বাবাই চলে এসেছে। বাবা কি হয়েছে তোমার বলো তো? কিছু না, ওই প্রেশারটা একটু ফল ডাউন করেছিল। এই বয়সে এটা স্বাভাবিক ঘটনা, চিন্তার কিছু নেই। তাহলে তো সব ঠিকই আছে, চলো বাসায় যেতে হলে। চলো চলো চলো। কি হয়েছে বলো তো? সে কখন থেকে জিম মেরে বসে আছো? আগে কথা দাও, কাউকে কিছু বলবে না। কথা দিলাম কাউকে বলবো না, বলো এখন। আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। কি? ব্রেন ক্যান্সার? আস্তে চিৎকার দিচ্ছ কারণ সবাই জেনে যাবে। তুমি আমাকে কথা দাও সাহানা, তুমি থাকতে যেন আমার 3 ছেলের মধ্যে কোন রকম ঝগড়া বিবাদ না হয়। বাবা, কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ নাকি? হ্যাঁ বাবা। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে বাবা, আসি। আর শোন, যদি হঠাৎ আমার কখনো কিছু হয়ে যায় তাহলে এই পরিবারের দায়িত্ব কার বলতো? কার বাবা? বড় ছেলে। আমার হঠাৎ করে কিছু হয়ে গেলে তুই পারবি না এই পরিবারের সবাইকে আগলে রাখতে? আমরা সবাই থাকতে কেন তোমার কিছু হতে যাবে? কিছুই হবে না, কিন্তু তারপরে যদি হঠাৎ কিছু হয়ে যায়। বাবা টেনশন করো না, আমি বলছি দেখবা খুব শীঘ্রই আমি একটা ভালো চাকরি পেয়ে যাব, আর তারপর তোমাকে বলতে হবে না, এই পুরো পরিবারের দায়িত্ব আমি নিজে নিব। আয়। দোয়া করো বাবা। আয়। ধর আমার যদি কখনো কোনো কিছু হয়ে যায়, তুই পারবি না এই পরিবারের হাল ধরতে? কি বলছো বাবা? তোমার কিছু হবে মানে? কিছু উল্টাপাল্টা কথা বলছো। মানে মনে কর যদি হয়ে যায়, তুই পারবি না হাল ধরতে? কেন পারবো না বাবা? অবশ্যই ধরতে পারবো ইনশাল্লাহ। সেটেল। কিরে, আচ্ছা অর্ণব, হ্যাঁ বাবা বলো। ধর আমার যদি কখনো কিছু হয়ে যায়, তুই পারবি না আমার কিছু হয়ে গেলে আমাদের দায়িত্বটা নিতে? হ্যাঁ বাবা, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। চেষ্টার ত্রুটি রাখিস না। ঠিক আছে। হ্যালো, বন্ধু সে কখন থেকে কান্না করে যাচ্ছিস, এখন তো শান্ত হ। তুই একটা চাকরি ম্যানেজ করে দেন আমাকে প্লিজ। আমার পরিবারের জন্য যদি দরকার হয় আমি এখন রিক্সায় চালাবো। আমার এখন আর এই আত্মসম্মান বলে কিছু নাই রে। আপনি চোখে কি ধুলো গেছে? এত পানি কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা কিছু না, তুমি তুমি পড়তে থাকো। রিন্টু, রিন্টু, তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে রে? লাস্ট ডেট তো ভাইয়া 10 তারিখ। মা, বাবা যে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। ওই টাকাটা দিয়ে আমি যে কটা দিন চাকরি না পাই সংসারের জন্য বাজার সদাই করব। আচ্ছা যাচ্ছি। রোহান, আলমারিতে তো টাকাটা নাই। কি বলতেছো মা? টাকা নাই মানে? অর্ণব, অর্ণব, আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ নিয়েছি। তুই আমাকে কিছু না বলে মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? আজব ব্যাপার, আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল? সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস? চোরের মতো চুরি করেছিস? আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, এটা আমার বাবার নিজের টাকা। তোমাদের যেমন অধিকার আছে আমারও তো তেমন অধিকার আছে। আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে যাবো? কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো মা? কত বড় সাহস! ভাইয়া ভাইয়া ভাইয়া, তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা, ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো। আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে? এ সব কিছুই তো তোর বাবা সামলিয়েছে এতদিন, কই তার কাছে তো জঞ্জাল মনে হয়নি।
ও যদি জঞ্জাল হয় তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমারও তো সময় আছে, তো আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো। তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। না রে, ঠান্ডা হওয়ার মতো কিছু নাই। আমি জঞ্জাল না, আমি তো বেকার, এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তখনই নয় ফিরে আসবো। একটু শোন না, তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে, দেখ যদি পারিস। আচ্ছা ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো। তুমি করছো? দুজনে মিলে নাস্তা করে নাও, ঠিক আছে? তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। কি ব্যাপার? কি ব্যাপার, এখনো দুজনে নাস্তা করনি? জানো, আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। আচ্ছা, আমি কি কিছু ফল তোমাকে দিয়ে দিব, বাসায় নিয়ে যাও? ঠিক আছে, আমি ধান। আচ্ছা তুমি বসো, আমি কিছু ফল নিয়ে আসছি। কি রে, বাবুর জন্য ফল এনেছি? চলো, কি ভাবছিস? তাড়াতাড়ি আই তো, হাত মুখ ধোয় তাড়াতাড়ি। চাচা, কালকে টাকাগুলো কারাতে দিছিলেন? তোমার বোনের হাতে দিয়েছিলাম। ডিসেম্বরে কি ওরা খুশি হয়েছিল? ওরা অনেক খুশি হয়েছে। তুই এখানে? তুমি একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে হয়ে শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে আমাদের কথা ভেবে গাড়ির গ্যারেজে কাজ করছো। রিয়েলি প্রাউড অফ ইউ ভাইয়া। এইসব কথা যেন মা না জানে, মা জানলে অনেক কষ্ট পাবে রে। আমি যতক্ষণ পর্যন্ত একটা ভালো চাকরি ম্যানেজ করতে না পারতেছি, আমি আমার পরিবারকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাব। আর তোর ভর্তির টাকা আমি ম্যানেজ করব, একদম চিন্তা করবি না। লাভ ইউ ভাইয়া। হ্যালো। হ্যালো, রিন্টু কোথায় তুই? কেন, কি হয়েছে? মাফিয়াকে ধরতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, খুব দ্রুত অপারেশন করতে হবে। যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন। একদমই চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। আমরা টাকা ম্যানেজ করবো, তুমি মায়ের পাশে থাকো। কি ব্যাপার? ম্যাডাম, আমরা অপারেশনের জন্য পুরো টাকাটা একেবারে ম্যানেজ করতে পারিনি। আমরা যদি টাকাটা ভেঙে ভেঙে দিই তাহলে কি অপারেশনটা হবে না? টাকা তো জমা হয়ে গেছে। টাকা কে দিয়েছে? ওই তো উনি দিলেন। তুই টাকা দিয়েছিস? হ্যাঁ, আমি টাকা দিয়েছি। তুই এতগুলো টাকা কোথায় পেলি? এই যে ইন্টারন্যাশনাল গেমিং ইভেন্টে বাংলাদেশের হয়ে আমি অংশগ্রহণ করেছিলাম, আমি সেখানে চ্যাম্পিয়ন হয়েছি। সেদিন যে টাকাটা নিয়েছিলাম, আমি গেম খেলার জন্য ফোন কিনেছিলাম। এখান থেকে 3 লাখ টাকা আমি হসপিটাল দিয়েছি, আর রিন্টুর কলেজের ফিটাও দিয়ে দিয়েছি। বাকি টাকাগুলো তুমি নিয়ে নেবে ভাইয়া। তুমি ঢাকায় বড় একটা বিজনেস করো, তোমার আর চাকরির পিছনে দৌড়াতে হবে না। আর তুই? আমি আর কি তোমার টাকায় বসে বসে খাবো আর নতুন গেমিং ইভেন্টে অংশগ্রহণ করবো।